কলকাতার বুকে রয়েছে প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো জাগ্রত কালী মন্দির, মা করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরে রয়েছে দ্বাদশ শিব মন্দির। কিভাবে খুব সহজে তোমরা এই মন্দিরে আসবে, এই মন্দিরের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, সকলকে দেবরাজ দাস ব্লগস ইউটিউব চ্যানেলে স্বাগত। গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে অপূর্ব একটি কালী মন্দিরে, কলকাতার অপূর্ব একটি কালী মন্দির। সেটা হচ্ছে মা করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরে তোমরা খুব সহজে কিভাবে আসবে সব কিছুই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। শুরু হচ্ছে আজকের ভিডিও, শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির ভ্রমণ। আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকেই মেট্রো করে যাব। মেট্রো করে যেতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। চলে এলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। ২ নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেই দেখতে পাবে মেন রোড রয়েছে। এই মেন রোডের ডান দিক ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। রাস্তার ওপারে রয়েছে অটো স্ট্যান্ড, আমাদেরকে ওদিকেই যেতে হবে। সামনেই রয়েছে আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের মূর্তিটি। এই যে এখানে অটো রয়েছে, এই অটো করে তোমরা একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারো। মন্দির পর্যন্ত ভাড়া ১০ টাকা করে। চলে এলাম শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির। চলো এবার ভেতরে যাওয়া যাক। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে দেখবে রয়েছে পূজার সামগ্রী কেনার দোকান। মায়ের এই মন্দিরটি প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো মন্দির। মায়ের মন্দিরের দুপাশে ৬টি করে মোট ১২টি অর্থাৎ দ্বাদশ শিব মন্দির রয়েছে। সবই তোমাদের খুব সুন্দর করে আমি দেখিয়ে দেব। এছাড়া মন্দিরের বাঁ দিকে রয়েছে আরেকটি মন্দির। এখানে রয়েছে ভগবান শ্রী কল্কিদেব ও সিদ্ধিদাতা গণেশজির মূর্তি। এবার এক এক করে মন্দিরের ডান দিকের শিব মন্দিরগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পশুপতিনাথ শিব মন্দির। তার পাশেই রয়েছে বাবা তারকনাথ শিব মন্দির। প্রত্যেকটা শিব মন্দিরের এক একটি করে নাম রয়েছে এবং প্রত্যেকটি শিব মন্দিরের গায়ে বাবা মহাদেব ও মা পার্বতীর বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।
এটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির। শুধু মন্দিরের গায়ে কি সুন্দর টেরাকোটার কাঁচ দেখো, যেখানে সমস্ত পৌরাণিক কাহিনীগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, দেখানো হয়েছে। সত্যি মনোমুগ্ধকর। এই হলো বাবা মহেশ্বর শিব মন্দির। সত্যি অসাধারণ লাগছে এই মন্দিরে এসে। আমি খুব যত্ন সহকারে যতটা সম্ভব তোমাদের সবকিছু সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এটা হলো কেদারনাথ শিব মন্দির। আর এটা হলো বানেশ্বর শিব মন্দির। আমার তো অসাধারণ লাগছে এখানে এসে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। পুনরায় মন্দির খোলা হয় বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরটি একটি নবরত্ন মন্দির এবং মন্দিরের উপরে দেখো ওং তৈরি করা আছে। চলো এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বাংলার আদি জমিদারদের মধ্যে অন্যতম সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের 27তম পুরুষ নন্দলাল চৌধুরীর 3টি পুত্র ছিল এবং পরে একটি কন্যা সন্তান হয়। তার নামকরণ করা হয়েছিল করুণা। কিন্তু 7 বছর বয়সে মেয়েটি হঠাৎ মারা যায়। এর ফলে নন্দলাল চৌধুরী ভেঙে পড়েন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন তার কন্যা তাকে বলছে ভোরবেলায় আদি গঙ্গার ঘাটে যেতে। সেখানে প্রাচীন বটবৃক্ষের নিচে একটি কোষ্ঠী পাথর পাবে। তিনি সেই পাথর দিয়ে মা কালীর মূর্তি তৈরি করতে বলেন এবং বলেন চিরকাল তিনি সেখানে বাস করবেন। পরের দিন যথারীতি সকালবেলা তিনি গঙ্গার তীরে যান এবং বটবৃক্ষের নিচে কোষ্ঠী পাথরটি খুঁজে পান এবং সেই পাথর দিয়েই তৈরি হয় মায়ের মূর্তিটি এবং মায়ের পদতলে শায়িত বাবা মহাদেবের মূর্তিটি। নামকরণ করেন করুণাময়ী কালী মন্দির। কিন্তু কালক্রমে সংরক্ষণের অভাবে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। পরবর্তীকালে প্রয়াত শ্রী অসিত রায় চৌধুরী মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আশা করি খুব সুন্দর করে তোমরা মাকে দর্শন করতে পেরেছ। মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে আরো 6টি শিব মন্দির। চেষ্টা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে সবকিছু খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর। এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। এখানেও মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানে অনুসন্ধান অফিস রয়েছে আর তার পাশেই রয়েছে গ্রন্থালয়।
এটা হচ্ছে বাবা লোকনাথ শিব মন্দির। বলে রাখি, মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির। এটা হচ্ছে বাবা নকুলেশ্বর শিব মন্দির। আর তার পাশেই রয়েছে বাবা বিমলেশ্বর শিব মন্দির। এখানে দেখা যাচ্ছে নৃত্যরত মা পার্বতী ও বাবা মহাদেবকে। আর এটা হলো বাবা পরমেশ্বর শিব মন্দির। আর এই হলো দ্বাদশ শিব মন্দির, বাবা ব্রহ্মেশ্বর শিব মন্দির। আর এখানে দ্বাদশ শিব মন্দির দর্শন সম্পন্ন হলো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে সবকিছু খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো। রাধে রাধে।